আব্বাজান আমিও ব্যবসা করবো, তাই রাসূল আমার বলেছেন যার কাজ করার ক্ষমতা আছে তার সত্ত্বেও সে বসে বসে খায়, সে মৃত মানুষের মতো। সে যেন আমার উম্মত যেন বসে বসে না খায়, আমার উম্মত যেন হালাল ভাবে রোজগার করে খায়। তাই আব্দুল্লাহ বললে আব্বা আমিও যাব। সব ভাইরা সম্মতি দিলে আব্দুল্লাহকে সঙ্গে করে নিয়ে গেছে ব্যবসা করতে। মক্কা থেকে 877 কিলোমিটার দূরের রাস্তা হচ্ছে সিরিয়া, প্রায় 900 কিলোমিটার রাস্তার নাম হচ্ছে সিরিয়া। সিরিয়া গেছে, সিরিয়ার পাশ দিয়ে দাজলা নদীর একটা ক্যানেল বয়ে গেছে, নহর বলা হয়। ওই নহরটাকে পাড়ি দিয়ে যেতে হয় সিরিয়া। নহরটা পাড়ি দিয়েছে নৌকায় ওপরে চেপে, আর সেখানে গিয়ে তারা আব্দুল্লাহ সহ 9 ভাই তারা আপনার দিকে তাম্বু টাঙিয়েছে, রান্না বান্না হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান আব্দুল্লাহকে ভাইরা বলছে যাও গোসল করে এসো গা আব্দুল্লাহ, খানা তৈরি হবে, তোমাকে প্রথম খাওয়াবো। আমাদের আব্বাজান আব্দুল মুত্তালিব আমাদের নির্দেশ দিয়েছে আব্দুল্লাহকে ছোট সন্তানের মতো ভালোবাসবে, তার আগে খাওয়াবে, তার আগে শোয়াবে, তারে কষ্ট দেবে না, তারে হাঁটাহাঁটি করতে দেবে না। আল্লাহ সম্মানী বানাবে, নবীর বাপ বানাবে। বাবা যে শোনাচ্ছেন আল্লাহর ওলি মুহাম্মদের মাজরলি আব্দুল্লাহ গেছে গোসল করতে নদীতে, জামাগুলো খুলে দিয়েছে। কখনো কোনো খালি গায়ে হতেন না, যেহেতু আল্লাহ পাক সম্মানী বানিয়েছেন। জামাগুলো খুলে নদীর পানিতে গোসল করছে। আর নদীর ওপারে ইরাকের আপনার সিরিয়ার সবচেয়ে ধনী লোকটা, তার বাড়ি, বড় সওদাগর, বড় ব্যবসায়ী, বড় বাদশাহ। সেই বাদশার দুতলার উপরে, 2 মঞ্জিলার উপরে বিশ্ব সুন্দরী নারী, তার নাম উম্মে জামিলা। সে হাফেজা, সে আলেমা, সে তৌরাত, জব্বুর, ইনজিল তার সব মুখস্থ, গীতা, বাইবেল সব তার মুখস্থ, যত আসমানি কিতাব এসেছে সব তার মুখস্থ, সব সে জানে, তার মানে ব্যাখ্যাও জানে। সে তাকিয়ে তাকিয়ে দেখে দুতলার মঞ্জিল থেকে তড়িৎ গতিতে এসে নৌকায় চেপে আব্দুল্লাহ গোসল করে গা বসছিল। পানির পারে, নদীর পারে উঠে সে এসে মহিলা আব্দুল্লাহর হাত চেপে ধরেছে। আব্দুল্লাহ তাকিয়ে দেখে একজন অপরিচিতা মহিলা, বিশ্ব সুন্দরী মহিলা, সুন্দরী রমণী তরুণী মহিলা, অত্যন্ত বড় ঘরের মহিলা, আমার হাত ধরেছে অপরিচিতা মহিলা। আব্দুল্লাহ নবীর আব্বাজান সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছে। তবেই তো তার ঔরসে আল্লাহ নবী জন্ম দেবা। আবার যার তার ঔরসে নবী জন্মাবে। বাবা যে শোনাচ্ছেন আল্লাহর ওলি ভাইরা এসেছেন, তার জ্ঞান ফিরেছে। ভাইরা জিজ্ঞাসা করছে আব্দুল্লাহ তোমার কি হলো বলো। বলে ভাইদেরকে বলছে ভাই গো, একজন অপরিচিতা মহিলা আমার গায়ে হাত দিয়েছে, আমার সারা শরীর যেন কেমন হয়ে গেছে, ওনাকে আমার সামনে থেকে চলে যেতে বলো। মহিলা বলছে সিরিয়া দেশে আমাদের হুকুমত চলে, এই দেশে আমরা যা বলবো তাই চলবে, তার বাইরে চলবে না। তোমরা এই দেশে ব্যবসা করতে পারবে না, যদি ব্যবসা করতে হয় একটা শর্তের উপরে ব্যবসা করতে হবে। বলে সেই শর্তটা কি? বলে আব্দুল্লাহ তোমার ভাইয়ের সঙ্গে আমার বিয়ে দিতে হবে। আব্দুল্লাহ বলে না, আমার স্ত্রী আছে আমিনা, আমি তার মদিনা থেকে বিয়ে করে নিয়ে এসেছি, সে আমার রাস্তা তাকিয়ে বসে আছে, না আমি এই নিমক হারামি করবো না। তবেই তো তার সন্তান মোহাম্মদ বিশ্ব জগতের বিশ্ব নবী। হ্যাঁ, সেদিনে কি শুনলেন? একজনে 19টা বিয়ে করেছে, 20 নম্বর বিয়ে করতে যে রঘুনাথগঞ্জে ধরা পড়েছে। যেখানে যায় আমার বিয়ে হয় নাই, কি করো? আগে ভিজিটর অফিসে ছিলাম, এখন ডেপুটি আপনার যে ফুড ইন্সপেক্টর হয়েছে, যে ধরা পড়েছে। কি বলছেন বা তার সন্তানটা কেমন হবে? বাবা যে শোনাচ্ছেন আল্লাহর ওলি মুহাম্মদের মা জননী আব্দুল্লাহ অজ্ঞান হয়ে গেছে, আর বলে বিবাহ দিতে হবে আমার সঙ্গে। আব্দুল্লাহ নিবেদন করে না না, আমার তো বিয়ে হয়েছে, আমার স্ত্রী আমিনা আমার জন্য ঘরে অপেক্ষা করে বসে আছে, আমি বিয়ে করতে পারবো না। বলে যদি বিবাহ না করো দেশ ছেড়ে চলে যাও। ভাইরা বলছে এত মাল নিয়ে এসেছি, আমরা তাবু গেড়েছি, ব্যবসায় এসেছে, আমাদের লস হয়ে যাবে। অনেক আলোচনার পর একটা সিদ্ধান্ত হলো
যে আমিনা এবং তার পিতা আব্দুল মুত্তালিবের সঙ্গে আলোচনা করা হবে, তারা যদি রাজি হয় আব্দুল্লাহ 6 মাস ব্যবসা করবে সিরিয়াতে। এই উম্মে জামিলা আমিনার স্বামী আব্দুল্লাহর সেবা করবে, আর যে 6 মাস যাবে মক্কায় সেই 6 মাস সে আমিনার স্বামী হয়ে থাকবে। এরকম একটা চুক্তি হলো আব্দুল্লাহ এবং আব্দুল্লাহর একটি ভাই, দুই ভাইয়ে ওই 877 কিলোমিটার 900 কিলোমিটার রাস্তা আবার পাড়ি দিয়ে মক্কাতে প্রবেশ করলো। মক্কাবাসী ছেলেরা তাকিয়ে তাকিয়ে দেখে আমিনা ভাবছে স্বামী আমার আব্দুল্লাহ ভাইদের সঙ্গে ব্যবসা করতে গিয়ে বোধহয় শরীর খারাপ হয়েছে, তাই বোধহয় চলে আসছে। আবার ভাবছে হয়তো আমার জন্য মন খারাপ করেছে তাই চলে আসছে। অনেক রকম ভাবনা। বাড়ি এসেছে, কেমন স্ত্রী ছিল মা একটু জেনে নেন। বাড়ি এসেছে, জিজ্ঞাসা করেনি কেন স্বামী ঘরে এলে বলো। বাড়ি এসেছে, সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি দিয়েছে, মুখ হাত পা মুছিয়ে দিয়েছে, ঠান্ডা পানি দিয়ে গোসল করিয়েছে, খাবার সামনে দিয়েছে, পাগুলো ফুলে গেছে, জাইতুনের তেল দিয়ে লাগিয়ে দিয়েছে। শুধাইনি স্বামী কেন বাড়ি এসেছো বলো। মাস দুয়েক আগেকার ঘটনা। স্বামী কেরালায় কাজ করতো, কেরালায় কাজ করতো, কথা বললেন। স্বামী বাচ্চারা ভাড়া থেকে পড়ে গিয়েছে, হুটুটার পায়ে লেগেছে, কাজ করতে পারছে না। যাওয়া হয়েছে মাত্র 2.5 মাস। সে কাউকে না বলে টিকিট কেটে ঘর চলে এসে এসে দেখছে তার ঘরে তার বউ নাই। কথা বলে নাই, ফোনে কথা চলছে, মাসে মাসে টাকা চলছে, কিন্তু বউ নাই। পাড়া প্রতিবেশীকে জিজ্ঞাসা করে জানতে পেরেছে কোথা গো। বলছে বাবা সে তো 19-20 দিন নাই। আরে কোনো শ্বশুর বাড়ি গেছে, শাশুড়ি বাড়িতে ফোন লেগে না বাপ সে তো আসে না। বউ মোবাইলের সুইচ অফ। শাশুড়ি বাড়ি থেকে ফোন গেছে, আমার তো কোথায়, তো স্বামী এসে খুঁজছে। বলে এখন তো আসার তার ডেট ছিল না, পা বলে হাত বাবা আর পা বাংশ 1 বছর আগে আসবে না। সে স্বামী, বাস্তব সত্যি কথা, সে স্বামী কাউকে কিছু না বলে বলছে ঠিক আছে। পাড়ার লোককে বুঝতে দেয়নি, নিজেকে লজ্জিত হয়েছে। টুকটুক করে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে কোথায় ছিল, রাত্রিবেলায় কোথায় ছিল, সকালবেলার সময় ফজরের নামাজ পড়ে আমরা একটু হাঁটাহাঁটি করি, হঠাৎ দেখছি তার লাশটা একটা আপনার দিকে গাড়িতে চাপিয়ে নিয়ে আসছে। কোথাকার লোক বলে অমুক গ্রামে। কি হয়েছে বলে সারা রাত গলায় দড়ি দিয়ে ঝুলেছে। বাস্তব ঘটনা, বাস্তব। মা জননী শোনাচ্ছেন কখনো এইভাবে খেয়ানত করবেন না। আপনাদের স্বামীরা বড় মেহনত করে উপার্জন করে, এই জন্য কোরআনুল কারীম আল্লাহ পাক বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আমি পুরুষদেরকে হাকিম বানাইয়েছি, সুপ্রতিষ্ঠিত করেছি নারী হতে। ও নারী জাতি, তোমরা পুরুষদের উপরে এইভাবে দুরূহ বিচার করিও না। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি ফাতেমাকে বলছেন, একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখ ফুলিয়ে ঘরে এসে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে জিজ্ঞাসা করছে, ও ফাতেমা তুমি কেন, তোমার মুখটা কেন শুকনো শুকনো, তুমি কেন রাগান্বিত বলো মা। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার জামাই হাসান হোসেনের আব্বা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সঙ্গে আমার কথা হয়ে গেছে, তার সঙ্গে আমার কথা কাটাকাটি হয়ে গেছে। নবী আমার সঙ্গে সঙ্গে বললেন, ও ফাতেমা তুমি দৌড়াইয়া যাও, তোমার স্বামীর কাছে ক্ষমা চাও। তুমি যদি স্বামীর কাছে ক্ষমা চানোর আগে তোমার স্বামী মারা যায় বা তুমি মারা যাও, তুমি যেন কিয়ামতের দিনে পরিচয় দিও না আমি নবী তোমার বাপ হয়। পাবেন না, পাবেন না। মেয়ে আগে শাশুড়ি যে বিয়ে করে 7 দিন 8 দিন এইছে বা ঘটনা 7-8 দিন এসে শ্বশুরকে বলছে, শ্বশুর মশাই আপনাকে আব্বা বলবো। ঠিক আছে বলো মা, তবে খুব বাড়াবাড়ি যেন করবেন না। আমার মা আমার বাপ সব পুলিশের সঙ্গে লাইন আছে, ভালো বললেন তো। শাশুড়ি তোমাকে মা বলবে, কিন্তু হিকে থাকবে। আমি সকাল 8টায় উঠবো, কিন্তু 6টায় উঠিয়েছ। কথা বলবেন। আর আল্লাহর রাসূল, আল্লাহর নবী, যিনি সৃষ্টি না হলে পুরো কায়নাত সৃষ্টি হতো না, যিনি শাফাআত না করলে কেউ জান্নাত যেতে পারবে না, যিনি জান্নাত না গেলে কেউ জান্নাত পাবে না। বাবাজি যিনি হাউজে কাউসারের মালিক, যিনি মাকামে মাহমুদের মালিক, তিনি বলছেন মা দৌড়ে যাও, তুমি ক্ষমা চাও। যদি তোমার ক্ষমা করার আগে তুমি বলে যাও, তুমি যেন পরিচয় দিও না আমি নবী মুহাম্মদের মেয়ে।
বাবাজি শোনাচ্ছেন আল্লাহর ওলি। তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে মা ফাতেমা ক্ষমা চাইলেন। নবীজি গেলেন, দুজনকে এক চাদরের ভিতরে বসিয়ে নিলেন আর বললেন, আলী গো, তোমায় আমি খুব ভালোবাসি দুটি কারণে। এই জন্য তোমার আব্বা জান আবু তালিব, সে আমায় 12 বছর বয়স থেকে আমাকে আজীবন লালন পালন করেছে। সে ইসলাম আনেনি ঠিকই, যদি কোনো সময় কেউ বলতো মুহাম্মদের এই হয়েছে, আবু তালিব দৌড়াইয়া চলে যেত আর বলতো, ও মক্কাবাসী শুনে নে, আমার মুহাম্মদের উপরে হাত রাখলে তার আঙুলখানা কেটে নেব। দ্বিতীয় নম্বর, ও আলী, যেদিন আমি মক্কার জাবালে আবু কুবাইসের পাশে এলান করেছিলাম নবুয়তের, সেদিন আমাকে কেউ সাড়া দেয়নি। একজন 64 বছরের মহিলা সুমাইয়া, সে এসে বলেছিল, মুহাম্মদ, আমি তোর দিন মানলাম আর তুই 10 বছরের আলী। আমার জামাখানা টেনে বলেছিলে, ভাই, ও আমার চাচাতো ভাই, আমি তোমার উপরে ঈমান আনবো, তুমি খুশি তো, এই জন্য তোমাকে ভালোবাসি। আর নাম্বার 3, তুই আমার রক্তে জিগার কলিজার টুকরা, আমার নন্দিনী, আমার প্রাণের প্রিয়, আমার ফাতেমার তুই স্বামী, আমার হাসান হোসেনের আব্বাজান। ও আলী গো, আর আমার মেয়ে ফাতেমাকে বলছে, ফাতেমা, আমার 4টে মেয়ে যায়েনব, রুকাইয়া, উম্মে কুলসুম এবং ফাতেমা, বিশ্ব জগতের সব নারীকে আমি মহব্বত করি, নবী আমার বলছেন, কিন্তু তোমার জন্য মাগো ফাতেমা, আমার মহব্বতটা একটু বেশি, তুমি আমার সর্বকনিষ্ঠা মেয়ে, তোমার মুখ দেখলে আমার খাদিজাকে স্মরণ করি। মাগো, তুমি জেনে রেখে দাও, তুমি তোমার স্বামীকে রাজি করলে আল্লাহ রাজি হবে, আমি নবী রাজি হব। তোমার স্বামীকে অসন্তুষ্ট করলে আমার আল্লাহ অসন্তুষ্ট হবে, আমি নবীও অসন্তুষ্ট হব।